এরপরে আমরা দেখতে চেষ্টা করব যে ভগবদ গীতায় কতজন প্লেয়ার্স আছেন বা কতজন বক্তা আছেন, কতজন অ্যাক্টার্স আছেন। ভগবদ গীতা, শুধু ভগবদ গীতা কেন, এমনকি চণ্ডী, এটা ভারতীয় শাস্ত্রের কোনো কোনো জায়গায় একটা এমনভাবে রচনার শৈলী বা সৌন্দর্য যে সেটা যেন মনে হয় দুটো ব্র্যাকেট তাতে কাজ করে। কীরকম ব্র্যাকেট? যে ধৃতরাষ্ট্র, যিনি জন্মান্ধ ছিলেন, তাকে ব্যাসদেব বলেছিলেন যে তুমি যদি রাজধানীতে বসে কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ দেখতে চাও, আমি তোমাকে সেই দিব্য চক্ষু দিতে পারি যে তুমি দেখতে পাবে। ধৃতরাষ্ট্র বলেছিলেন যে গোটা জীবন আমি জন্মান্ধ থাকলাম, তারপরে আমার ছেলে এবং ভাইপোরা এই রকম একটা বিধ্বংসী মারামারি করবে, আমি জীবনের শেষ প্রান্তে এসে এইটা দেখতে চাই না। কিন্তু তথাপি এই যুদ্ধের ফলাফল কীরম হচ্ছে এই বিবরণ আমি শুনতে আগ্রহী। তখন ব্যাসদেব সঞ্জয়কে দিয়েছিলেন দিব্য দৃষ্টি। এই দিব্য দৃষ্টি অভিভ্যান বা টেকনোলজি সহায়কের কোনো টেকনোলজি কিনা আমরা জানি না, হয়তো আজকের দিনে দূরদর্শন বা টেলিভিশন টেকনোলজিতে কুরুক্ষেত্রের ময়দানে একটা অভিভ্যান আছে, সেখানে যা যা ছবি আসছে ডাইরেক্টলি স্যাটেলাইটের মাধ্যমে ট্রান্সমিটেড হচ্ছে, রাজধানীতে বসে সঞ্জয় দেখছেন এবং সেটা তার জন্মান্ধ রাজাকে রিলে করছেন।